হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশনস একাডেমি। আজকে আমরা কিন্তু এরর কারেকশনের উপরে এমসিকিউ বেসড কোশ্চেন্স করব, যেগুলো তোমাদের পিওয়াইকিউস থেকে বাছাই করে নেওয়া হয়েছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 এ চলে যাই আমরা। কি বলছে দেখো, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়্যার নট গুড। তো এখানে কোন অপশনটাতে আমাদের এরর আছে সেটা আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, তাই তো? তাহলে এখানে দেখো আমাদের সাবজেক্টটা কি, কোয়ালিটি, এটা সিঙ্গুলারে আছে। ঠিক আছে, তো এখানে কি হবে, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, এই ওয়্যারটা যেটা প্লুরালে আছে সেটা ওয়াজ হয়ে যাবে, কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। ঠিক আছে, তো আমাদের এররটা কোথায় বেরিয়েছে? আমাদের এররটা কিন্তু অপশন নাম্বার এ তে বেরিয়েছে। নেক্সট চলে আসি, দেখো হি ইজ জুনিয়র দেন অল কলিগস। এখানে আমি সবসময় কিন্তু বলেছিলাম, যখনই কোনো ওয়ার্ড যুক্ত ওয়ার্ড থাকবে তখন কিন্তু আমরা সবসময় টু ইউজ করব। তো এখানে দেখো হি ইজ জুনিয়র, ঠিক আছে, এখানে দেখো দ্যান ইউজ করেছে। ঠিক আছে, তো দ্যানটা হবে না, দ্যানটার জায়গায় কি বসবে? দ্যানটার জায়গায় কিন্তু টু বসবে। তো আমাদের এররটা কোন অপশনে হয়েছে? আমাদের এররটা কিন্তু অপশন নাম্বার বি তে হয়েছে। নেক্সট চলে আসি, scarcely had the nurse left then the patient died. তো আমরা কিন্তু সেখানে বলে দিই scarcely, ঠিক আছে, হার্ডলি, এই যখন ওয়ার্ড গুলো ইউজ করি এটার সাথে কিন্তু সেন্টেন্সে ইদার ওয়েন বা আমরা বিফোর লাগাই। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের স্কার্সলি আছে কিন্তু এটার সাথে ওয়েন নেই, এখানে দেন লিখে দিয়েছে। স্কার্সলি একটা নার্সলে ওয়েন দ্য পেশেন্ট ডাই। ঠিক আছে, তো এই দেনটা কি হয়ে যাবে? এই দেনটা কিন্তু ওয়েন হবে। তাহলে আমাদের এররটা কোথায় বেরালো? আমাদের এররটা কিন্তু অপশন নাম্বার বি তে বেরিয়েছে। তো অপশন নাম্বার বি টা আমাদের কিন্তু এরর। নেক্সট কোশ্চেন দেখো, লেট ইউ এন্ড আই কমপ্লিট দিস ওয়ার্ক টুগেদার। তো এখানে লেট ইউ এন্ড আই কি, লেট ইউ এন্ড আই কমপ্লিট দিস ওয়ার্ক টুগেদার, এখানে এররটা কোথায়? এবার এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে আমাদের লেটটা আছে না, এই লেটটা কিন্তু আমাদের কি অবজেক্টিভ কেস, এই লেটটা আমাদের কি অবজেক্টিভ কেস, তাই তো? তখন লেফটটা যখন অবজেক্টিভ কেস, তাহলে তো ইউ এন্ড আই এর মধ্যে আইটাকে অবজেক্টিভ কেসে আনতে হবে। ঠিক আছে, তাহলে আইটা তখন কি হয়ে যাবে? এই আইটা তখন কিন্তু মি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লেট ইউ এন্ড মি কমপ্লিট দিস ওয়ার্ক টুগেদার। তাহলে আমাদের এখানে এররটা কোথায়? আমাদের এররটা কিন্তু অপশন নাম্বার এ তে ছিল। নেক্সট চলে আসি, দেখো the captain along with his team are practicing very hard for the upcoming match. তো যে ক্যাপ্টেন আছে সে তার টিমের সাথে ম্যাচের জন্য প্র্যাকটিস করছে, খুবই হার্ড, খুবই পরিশ্রম করছে। তো এখানে ক্যাপ্টেনটা আর এখানে হিজ টিমটাকে জয়েন করছে কে? along with, তাই তো? কিন্তু আমাদের সাবজেক্ট কোনটা? ফার্স্ট সাবজেক্ট দ্য ক্যাপ্টেন। দ্য ক্যাপ্টেনটা কি সিঙ্গুলার, একজনের কথা বলা হচ্ছে, তাই তো? তাহলে এখানে কিন্তু এটা কি হয়ে যাবে? আর এর জায়গায় এটা হয়ে যাবে ইজ। তাহলে কি হবে সেন্টেন্সটা? দ্য ক্যাপ্টেন along with his team is practicing very hard. তাহলে আমাদের এররটা কোথায় বেরিয়েছে? আমাদের এররটা কিন্তু অপশন নাম্বার বি তে বেরিয়েছে। নেক্সট কোশ্চেন, হি ইজ আ অনেস্ট এমপ্লয়ি অফ দিস কোম্পানি। ওকে, তো এখানে প্রিপোজিশনের ভুল, আমরা অনেস্ট যখন বলি আমরা ওটাকে উচ্চারণ করি, আর ওটা কি ভয়েল, আর ভয়েলের আগে সবসময় কি বসে? অ্যান বসে। তো আমাদের এই কোশ্চেনের এররটা কোথায়? এই কোশ্চেনের এররটা অপশন নাম্বার বি তে। নেক্সট চলছি, দেখো আই কলকাতা ইয়েস্টারডে ফর আর্জেন্ট ওয়ার্ক। এখানে দেখো আমাকে কিন্তু অলরেডি টাইম স্প্যান বলে দিয়েছে, কখন? ইয়েস্টারডে। তাহলে এটাকে আমার সিম্পল পাস্ট টেন্সে রাখতে হবে, তাই তো? তাহলে এখানে এই যে আই হ্যাভ ভিজিটেড যেটা লেখা রয়েছে, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কিন্তু আই ভিজিটেড। ঠিক আছে, আই ভিজিটেড। তাহলে আমাদের এররটা কোথায় হয়েছে? আমাদের এররটা কিন্তু অপশন নাম্বার এ তে হয়েছে। তো অপশন নাম্বার এটাকে আমি মার্ক করে দিলাম। নেক্সট দেখো, neither of the two sisters are eligible for this scholarship. ঠিক আছে, তো neither
আমি সবসময় বলি এই যে নিদার হোক কোন সেন্টেন্সে, ঠিক আছে, বা ইদার হোক কোন সেন্টেন্সে, তাহলে কি হয়, এগুলোকে আমরা কি ধরি, এগুলোকে আমরা সবসময় কিন্তু সিঙ্গুলার ধরি, এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার হয়। তাহলে নিদার অফ দ্য টু সিস্টার্স, নিদারটা সিঙ্গুলার, তাহলে এখানে আর কি যাবে, তাহলে আরটা ইজ হয়ে যাবে, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, neither of the two sisters is eligible for this scholarship। তাহলে আমাদের এররটা কোথায় আসলো, আমাদের এররটা কিন্তু অপশন নাম্বার বি। নেক্সট চলে যায়, he is angry on me because I did not attend his party। এখানেও প্রিপোজিশনের এরর, angry on হয় না, ঠিক আছে, আমরা যখন কোনো মানুষের উপরে রেগে থাকি তখন কিন্তু with বসে, angry with। তাহলে আমাদের এখানে প্রিপোজিশনের এরর হয়েছে, কোন অপশনে হয়েছে, আমাদের অপশন নাম্বার এ তে হয়েছে। নেক্সট, she is so fast that she can run very fast। এখানে দেখো এই যে ফাস্টলি কথাটা ইউজ হচ্ছে, ফাস্টলি বলে কি কিছু আমরা ইউজ করি, করি না, তাহলে এটা কি হবে, এটা কিন্তু ফাস্টই বসবে। তাহলে এখানে ইজিলি আমরা বুঝে গেলাম যে কোথায় এরর হলো, তাহলে আমরা সেই অপশন নাম্বার কত, অপশন নাম্বার সি তে আমাদের এরর গেছে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, if I was a bird I would fly in the sky। এখানে দেখো আমি একটা জিনিস ইমাজিন করছি, তাই তো, এই জিনিসটা তো সত্যি হতে পারবে না যে আমি বার্ডের মতন ফ্লাই করতে পারবো, তাহলে এখানে কি হবে, এটা একটা সাবজাংটিভ মুডে আছে, ঠিক আছে, সেন্টেন্সটা একটা সাবজাংটিভ মুডে আছে। যখন সাবজাংটিভ মুডে থাকে তখন কিন্তু আমরা সবসময় ওয়্যার ইউজ করি, ওয়াজ বসে না, am is আর ওয়াজ বসে না, তখন কিন্তু আমরা where ইউজ করি। তাহলে if I were a bird I would fly in the sky। তো এখানে আমাদের এররটা কোথায় বেরালো, আমাদের এররটা বেরিয়েছে অপশন নাম্বার এ তে। নেক্সট কোশ্চেনে চলে আসি, দেখো one should always be true to his words। ওয়ানটা কি আমাদের এখানে একটা পজেসিভ নাউন, ওয়ানটা কি আমাদের এখানে পজেসিভ নাউন। এবার পজেসিভ নাউন যেখানে যে পজেসিভ নাউনটা দিয়ে যদি শুরু হয় সেটাই কিন্তু সেন্টেন্সে চলে, তাহলে ওয়ান শুড অলওয়েজ বি ট্রু টু, এখানে হিজ হবে না, এখানে কিন্তু হবে ওয়ানস ওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমাদের এররটা কোথায়, এররটা অপশন নাম্বার সি তে, হিজ ওয়ার্ডস হবে না, ওয়ান দিয়ে শুরু করেছে, ওয়ান দিয়ে শেষ, মানে ওয়ান ওয়ান্স। Next, the teacher said that the earth moves round the sun। এবার the earth moves round the sun টা কি একটা ইউনিভার্সাল ট্রুথ, সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, তাই তো। তাহলে আমরা এখানে মুভটাকে কি লিখবো, এটাকে লিখবো মুভস, তাই তো, কারণ কি এটা কি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আমাদের এররটা কোথায় বেরিয়েছে, এররটা অপশন নাম্বার বি তে বেরিয়েছে, তো অপশন নাম্বার বি উইল বি দা এরর। নেক্সট চলে আসি, দেখো the sceneries of Kashmir are very beautiful। তো সিনারি আমরা ইউজ করি না, ঠিক আছে, কেন কি আমরা সিনারি আমরা জানি কি সিনারিটা সবসময় আনকাউন্টেবল, তাই এটা আইইআর যুক্ত আইইএস যুক্ত আমরা কোনো ওয়ার্ড ইউজ করি না, সিনারিটা একাই হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তো আমরা সিনারিজ বলে কোনো ওয়ার্ড ইউজ করি না। তাহলে আমাদের এররটা কোথায়, এররটা ফার্স্ট সেন্টেন্সে, এটা কি হতো, the scenery of Kashmir are very বিউটিফুল, তাই তো। তাহলে আমাদের এররটা কোথায় এসেছে, অপশন নাম্বার এ তে আমাদের এরর এসেছে। নেক্সট চলে আসি, দেখো ইট ইজ হাই টাইম ইউ স্টার্ট স্টাডিং ফর দ্য এক্সাম। এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে নিচ্ছি, ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্সে নিলে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, মানে ভার্বের টু, সাবজেক্ট প্লাস V2, ঠিক আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি আমরা নিই তাহলে ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড, এটা কিন্তু আমাদের স্টার্টেড হয়ে যাবে। তাহলে আমাদের এররটা কোথায়, আমাদের এররটা কিন্তু অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি টা আমাদের এরর। নেক্সট কোশ্চেনে চলে আসি, দেখো হি ডিনাইড টু হেল্প দ্য পুয়ার ম্যান। ও ডিনাই দিল যে ও হেল্প করবে না পুয়ার ম্যানের, ঠিক আছে। এবার ডিনাইডটা যেটা আছে, ঠিক আছে, আমরা যখনই ভার্বের ডিনাইকে ইউজ করি, ঠিক আছে, তখন কিন্তু ইদার আমরা ভার্বের আইএনজি ফর্মটা নিই,
ঠিক আছে, আর না হলে ড্যাট দিয়ে কোনো একটা ক্লজ লেখা থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা আমরা করি, তাহলে এখানে কি হবে, এই টু হেল্প যেটা, এটা কি হয়ে যাবে, হি ডিনাইড টু, এটা হেল্প যেটা, এটা কিন্তু হেল্পিং হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, অপশন নাম্বার বি তে আমাদের এরর বেরিয়েছে। নেক্সট দেখি, the prisoner was accused for committing the murder। এবার এখানে দেখো, এখানেও একটা আমাদের প্রিপোজিশনের এরর হয়েছে। প্রিপোজিশনের কি এরর হয়েছে, accused for হয় না, ওটা কিন্তু accused of হয়, বুঝেছো, accused of। তাহলে accused of যদি হয়, তাহলে আমাদের অপশন নাম্বার বি তে হচ্ছে গিয়ে এরর। নেক্সট চলে আসি, আর টু সিস্টার ইন লস whose husbands are all well settled। এখানে বুঝবে এই যে লেখাটা, এখানে আমাদের যে মেইন ওয়ার্ড, ঠিক আছে, আমাদের মেইন ওয়ার্ডটা কি, সিস্টার, ঠিক আছে, সেটা প্লুরাল ফর্মে হবে, লসটা প্লুরাল ফর্মে হবে না। তাহলে এটা কি দাঁড়াবে, এটা হচ্ছে কি সিস্টার্স, সিস্টার্স হবে ইন ল। ল এর যে এসটা ছিল এখানে, এই এসটা এখানটায় বসবে, তাহলে কি হবে, এটা প্লুরাল নাউন হয়ে যাবে, কেন কি হাজবেন্ডস তো অলরেডি প্লুরাল নাউনে রয়েছে। তাহলে আমাদের এররটা কোথায় হলো, অপশন নাম্বার এ তে, মেইন ওয়ার্ডটার সাথে এস যুক্ত হবে, নাকি তার পরের ওয়ার্ডে, লাস্ট ওয়ার্ডে। তাহলে এটা হবে সিস্টার্স ইন ল। নেক্সট দেখি, আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। এখানে দেখো, আনলেস আর ডু নট ডাবল নেগেটিভ একটা সেন্টেন্সে, আমরা তো ডাবল নেগেটিভ একটা সেন্টেন্সে ইউজ করি না, তাই তো, তাহলে আমরা প্রথমটা রেখে দেব, ইদার প্রথমটা রেখে দেব না দ্বিতীয়টা রেখে দেব, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারতাম, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ, ঠিক আছে। তাহলে নাহলে আমরা এটাও লিখতে পারতাম, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ওয়ন্ট সাকসিড ইন লাইফ, দুটোর মধ্যে যে কোনো একটা হতো। তাহলে আমাদের এররটা কোথায় হলো, অপশন নাম্বার এ তে, কেন কি অপশন নাম্বার এ তে ডাবল নেগেটিভ ইউজ হয়ে গেছে, আমরা একটা সেন্টেন্সে ডাবল নেগেটিভ ইউজ করি না। নেক্সট আজকে আমাদের লাস্ট কোশ্চেন, the gold is a precious metal which is used for making ornaments। ঠিক আছে, তো গোল্ড যেটা আছে না এখানে, আমরা গোল্ড এখানে অ্যাজ আ মেটেরিয়াল নাউন ইউজ করছি, ঠিক আছে। এখানে গোল্ডটাকে স্পেসিফাই করেনি যে কোন গোল্ডের কথা বলেছে, গোল্ডের তো অনেক ভ্যারাইটি আছে। যখন গোল্ডের কোনো ভ্যারাইটির কথা বলা হতো, তখন কিন্তু এই দটা এখানে ইউজ হতো। এখানে নর্মাল বলেছে যে গোল্ড একটা প্রেশিয়াস মেটাল, যেটা আমাদের গয়না বানাতে খুব কাজে লাগে, গয়না বানাতে কাজে লাগে। তাহলে এখানে গোল্ডটাকে এজ এ কমন সেন্স হিসেবে ইউজ করছে, ক্যাজুয়ালি ইউজ করছে। যখন আমরা ম্যাটেরিয়াল নামটাকে ক্যাজুয়ালি ইউজ করছি, ঠিক আছে, কোনো কিছু স্পেসিফাই করছি না, তখন কিন্তু আমাদের এরকম আর্টিকেল দ্য লাগাতে লাগে না। তাহলে এখানে কিন্তু দ্য হবে না, এখানে গোল্ড দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, ঠিক আছে, গোল্ড দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। তাহলে আমাদের এরর এখানে কোথায় বেরিয়েছে, এরর আমাদের অপশন নাম্বার এ তে বেরিয়েছে, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের 20টা কোশ্চেন। আমরা শর্ট শর্ট করে ভিডিওস আনছি, এমসিকিউস, কেন কি তোমরা চেয়েছিলে প্রত্যেকটা। প্রিপোজিশনও আসবে, প্রিপোজিশনেরও অনেকে কমেন্ট করেছিলে। আর আমরা আরেকটা জিনিস যেটা চেষ্টা করছি, সেটা হচ্ছে কি, আমরা দেখেছি যে অনেকেই স্পোকেন ইংলিশে খুবই উইক, তাই আমরা চাচ্ছি যে আমরা স্পোকেন ইংলিশের ক্লাসেস আনবো। তো তোমরা যারা খুব ইন্টারেস্টেড স্পোকেন ইংলিশের ক্লাস অ্যাটেন্ড করার জন্য, আমাদেরকে একটু কমেন্ট করে দিও ভিডিওর নিচে, তাহলে আমরা সেই হিসাবে স্পোকেন ইংলিশের ক্লাস প্ল্যান করব। আর স্পোকেন ইংলিশের ক্লাস কিন্তু আমি কন্ডাক্ট করাবো, ঠিক আছে। আমারও ভালো লাগবে তোমাদেরকে স্পোকেন ইংলিশ শেখাতে। আর তোমরা যদি শিখতে চাও, ইফ ইউ গাইজ আর রিয়েলি ভেরি এক্সাইটেড, প্লিজ কমেন্ট ডাউন বিলো কি তোমরা এটা করতে চাও। আর আজকের ভিডিওটা একটু লাইক করে দেবে, কেন কি তোমাদের লাইক আর ভিউজ এর জন্যই আমরা ডেইলি এতটা পরিশ্রম করি। কোন রকমের কোথাও ভুল হয়ে থাকলে ফিডব্যাক দিয়ে দেবে, আমরা একদম হোল হার্টেডলি সেই কমেন্টটাকে অ্যাকসেপ্ট করব। যারা নতুন দেখছো, তারা একটু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের কিন্তু ইংলিশের প্লেলিস্ট রয়েছে, যারা মিস করে যাচ্ছ ভিডিও, তারা ওখান থেকেও দেখে নিতে পারবে। ওকে, কিপ স্টাডি অ্যান্ড কিপ হাসলিং। থ্যাংক ইউ।